এক সময় ছিল যখন ঋতুকাল শুধু শরীরগত নয়, ছিল দেবীত্বের প্রতীক। আর সেই রহস্যের নামই অম্বুবাচী। আষাঢ় মাসের 7 তারিখের রাত্রে সারা কামরূপ, কামাখ্যা এবং ভারতের বহু প্রান্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। বলা হয় মাটি তখন ঋতুমতী হয়। দেবী কামাখ্যা নিজেই প্রবেশ করেন গর্ভস্রাবের গভীর রহস্যে। 3 দিন ধরে কোনো পুজো নয়, অর্ঘ্য নয়, কেবল ধৈর্য, বিশ্বাস আর অপেক্ষা। এই সময়টাতেই নারী শক্তির এক স্বতন্ত্র রূপ উপলব্ধি করেন ভক্তরা, যাকে বলে অম্বাবচী ব্রত। কেউ বলেন মাটি তখন প্রসবের মতোই এক পবিত্র রক্তক্ষরণে সিক্ত হয়। আবার কেউ বলেন এই কয়েকটা দিনেই নাকি মেলে প্রকৃত মাতৃত্বের স্পর্শ। তাহলে অম্বাবচী কেবল তন্ত্র বা বিশ্বাস নয়, এটা নারী শরীর, শক্তি আর প্রকৃতির এক পবিত্র মিলন। নমস্কার, আমি অনির্বাণ। আমার চ্যানেল নবরবিবাসরের একটা অন্যরকম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে চলুন জেনে নিই কেন অম্বাবচীকে ঘিরে এত রহস্য, এত নিষেধ আর এত ভক্তি। চলুন আজ ডুবে যাই অম্বাবচীর সেই গুপ্ত তত্ত্বে। অম্বাবচী বা আমাবচী মূলত কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার আধ্যাত্মিক সময়। বছরে একবার আষাঢ় মাসে এই 3 দিনের জন্য কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ হয়। বলা হয় মায়ের শরীরে তখন ঋতুস্রাব চলছে, ঠিক যেভাবে একজন নারীর শরীরেও প্রতি মাসে হয় ঋতুস্রাব। দেবী এখানে কেবল দেবী নন, তিনি মা, নারী, প্রকৃতি ও সৃষ্টির উৎস। এই সময় তাই মন্দিরে প্রবেশ নিষেধ, পুজো বন্ধ আর কোনো শুভ কাজও হয় না। তন্ত্র সাধনা ও শাক্ত বিশ্বাস অনুযায়ী কামাখ্যা হলেন দেবী যোগমায়া, নারী শক্তির উৎস। অম্বাবচীর অর্থ হল অম্বু অর্থাৎ জল, আর বাচী অর্থাৎ জন্ম, অর্থাৎ সৃষ্টির শক্তি প্রকাশিত হচ্ছে। 3 দিন দেবী বিশ্রাম নেন, মন্দির থাকে স্তব্ধ, যেন প্রকৃতি নিজেই থেমে যায় এবং বিশ্রামে চলে যায়। নারীর ঋতুস্রাবকেও এখানে পবিত্র হিসাবে দেখা হয়, কোনো লজ্জা বা গোপনীয়তা নয়, বরং এই সময় মেয়েদের বিশেষ যত্নের গুরুত্বই তুলে ধরা হয়। এই বছর অম্বাবচী শুরু হবে 22শে জুন 2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দে দুপুর 3:57 আর শেষ হবে 25শে জুন 2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দে দুপুর 3:21। এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে, ভক্তরা উপবাসে থাকেন, জপ তপ করেন, আবার কেউ কেউ সাধনায় মগ্ন হন। তৃতীয় দিনের শেষে হয় নেত্র উন্মীলন, অর্থাৎ দেবীর চক্ষুদান, এবং মন্দিরের দরজাও খোলা হয়। মেলাও বসে, ভক্তরা ভিড় করে আশীর্বাদ নিতে। এই সময় কামাখ্যার গুহা বা যোনিপীঠ থেকে রক্তাক্ত জলধারাও দেখা যায়, যা দেবীর ঋতুকালের প্রতীক হিসাবে মানা হয়। অম্বুবাচী কেবল ধর্মীয় উৎসব নয়, এটি নারী শরীর এবং জীবনী শক্তি ও প্রকৃতির সম্মান। সমাজ যেখানে ঋতুকালকে লজ্জার চোখে দেখে, সেখানে অম্বুবাচী বলে
এই রক্তের মধ্যেই আছে সৃষ্টির রহস্য, দেবীত্বের ছোঁয়া। তাই আজকের দিনে দাঁড়িয়ে অম্বুবাচী আমাদের শেখায় নারীত্বকে সম্মান করতে, শরীরকে পবিত্র বলে মানতে এবং প্রকৃতিকে মাতৃত্বের চোখে দেখতে। এই ছিল অম্বুবাচীর গল্প, যেখানে মাটি হয়ে ওঠে মা আর নারী শরীর নিজেই হয়ে ওঠে উপাস্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা কামাখ্যা। আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য এক বিশ্বাসে। নমস্কার।